মাননীয় খলিফা, হিমসের জন্য একজন গভর্নর জরুরি ভিত্তিতে প্রয়োজন হয়ে পড়েছে। আপনি কি কাউকে নির্বাচন করতে পেরেছেন? হিমস আর দামেস্ক এই দুই জায়গা অনেক গুরুত্বপূর্ণ। এখানে একজন বিশ্বস্ত গভর্নর দরকার, যার উপর ভরসা করা যায়, বিশ্বাস করে দায়িত্ব দেওয়া যায় এবং সে দায়িত্বে অবহেলা করবে না, দুর্নীতি করবে না। আমার বর্তমানে সেখানকার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে। আপনার অধীনে তো অনেকজনই আছে যারা এই দায়িত্ব পালন করার জন্য উদগ্রীব হয়ে আছে মহামান্য খলিফা। আপনি তো যে কাউকেই চাইলে দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হতে পারেন, আর প্রয়োজনে মাঝে মাঝে অতর্কিতে সেই এলাকায় ভ্রমণ করতে পারেন। তখন সেখানকার মানুষদেরকে জিজ্ঞাসা করলেই তো তারা বলে দেবে তাদের গভর্নর কেমন, সৎ নাকি অসৎ। আমি একজনকে নির্বাচন করেছি, এখন সে দায়িত্ব নিতে রাজি হলে হয়। এমন কি আছে যে এই বড় পদ নিতে অস্বীকৃতি জানাবে? হে আলী, আমি তোমাকে মুসলিমদের কোনো এক এলাকার আমির হিসেবে নিয়োগ দিতে চাই। হিমস বা দামেস্ক, যে কোনো একটি বেছে নাও। হে খলিফা, আপনি আমাকে এমন একটা দায়িত্ব নিতে বলছেন যা আমার ঈমান ও আমানতদারির জন্য কঠিন পরীক্ষা। আমার অনেক ভয় হচ্ছে। আমি হয়তো এই ভার বহন করতে গিয়ে আমার রবের পথ থেকে দূরে সরে যাব। আশ্চর্য! তুমি কি আমাকে এমন একজনের সন্ধান দিতে পারো যে এই পদের ভার নিতে ইচ্ছুক নয়, কিন্তু তার উপরে দায়িত্ব দেওয়া হলে সে ন্যায় প্রতিষ্ঠা করবে? আল্লাহর কসম, আমি তোমাকে জোর করছি আলী, তুমি হিমসের গভর্নর হও। আর শোনো, আমি তোমাকে জনগণের সম্পদ ভোগ করার জন্য পাঠাচ্ছি না, বরং তাদের দিন ও দুনিয়ার কল্যাণের জন্য পাঠাচ্ছি। ঠিক আছে, আমি তবে শুধু আল্লাহর উপর ভরসা করেই রাজি হলাম। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি কিয়ামতের দিন আপনার কাছে মুখ দেখাতে পারি। ইনশাআল্লাহ। তুমি আজই হিমসের উদ্দেশ্যে রওনা হয়ে যাও আলী। জি। এই তোমরা শুনেছো, আমাদের নতুন গভর্নর হচ্ছেন আলী ভাই। আলহামদুলিল্লাহ। আলী, যার খোদাভীরুতার কথা খলিফার দরবারে সবসময় শোনা যায়। হ্যাঁ, আল্লাহর কাছে শুক্রিয়া, আমরা এমন একজন গভর্নর পেলাম। তার দিনদারিতা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি শুনেছি তিনি দুনিয়াবি আরামায়েশকে তুচ্ছ করেন আর জনসাধারণের হক সম্পর্কে অত্যন্ত সচেতন। এখন আমরা নিশ্চিত যে আমাদের অভাব অভিযোগ কেউ একজন মনোযোগ দিয়ে শুনবে। হ্যাঁ, এই হিম শহরকে শাসন করার জন্য তার চেয়ে যোগ্য লোক আর কেউ হতে পারে না। এই নিয়োগ প্রমাণ করে যে খলিফা আমাদের কতখানি খেয়াল রাখেন। কিন্তু তিনি আসবে কখন? আজকেই না আসার কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার নাম আলী, আপনাদের নতুন গভর্নর। আসতে একটু দেরি হয়ে গেল, ক্ষমা করবেন, আপনাদেরকে বসিয়ে রেখেছি তাই। না না, কি বলেন? এই সবাই ওঠো ওঠো। মাননীয় খলিফা, আপনি হিমসে আসবেন এটা গভর্নর আলী ভাইকে জানিয়ে আসার দরকার ছিল না? তুমিই তো সেদিন বলেছিলে আচমকা এসে জনগণকে জিজ্ঞাসা করতে তাদের আমির কেমন দেশ চালাচ্ছে। আলী ভাই তো অন্যদের মতো না, সে নিশ্চয়ই সুন্দরভাবেই দেশ পরিচালনা করছে। সেটাই তো দেখতে এসেছি। হিমসের জনগণ তার ব্যাপারে কি বলে? তাকে দায়িত্ব দেওয়া আমার সঠিক নাকি ভুল সিদ্ধান্ত? যাও, এখন তাকে ডেকে আনার ব্যবস্থা করো, আর হিমসের জনগণকেও একত্র করার ব্যবস্থা করো। আমি সবার সাথে কথা বলতে চাই। জি মহামান্য খলিফা।
কি ব্যাপার, তোমরা এখনো কাজে যাওনি? আলী ভাই কি এখনো আসেনি? না, কালকেই তো আবার অজ্ঞান হয়ে গেছিল, এজন্য হয়তো দেরি হচ্ছে। দেরি তো ওনার প্রতিদিনই হয়, এ আর নতুন কি? অজ্ঞান তো মাঝে মাঝেই হয় দেখি। তা কি সমস্যা তাও তো বলেও না। এদিকে রোজ রোজ কাজে দেরি হয়ে যায়, ডাকতে গেলে পাওয়া যায় না। খলিফা এসেছে, খলিফা এসেছে। হ্যাঁ, খলিফা এসেছে মানে? কোথায় খলিফা এসেছে? বাজারে সবাইকে তাড়াতাড়ি নিয়ে চলেন, উনি জনগণের সাথে কথা বলতে এসেছেন। আলী ভাই কোথায়? উনি আলী ভাইকে সবাইকে নিয়ে এক্ষুনি যেতে বলেছেন। আর এদিকে আলী ভাই এখনো আসেনি। আপনারা যান, আমি আলী ভাইকে খুঁজে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হ্যাঁ হিমসবাসী, কেমন চলছে তোমাদের দিনকাল? তোমাদের আমির আলী কেমন কাজ করছেন? তিনি কি তোমাদের প্রতি ন্যায় বিচার করছেন? জি মাননীয় খলিফা, আমাদের আমির অতিশয় সৎ ব্যক্তি। হ্যাঁ হ্যাঁ, তিনি অনেক সৎ ব্যক্তি, আমাদের কোনো অভিযোগ নেই। ভাই সত্য কথা বলেন না কেন? আমাদের তো অভিযোগ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে অভিযোগগুলো বলেন না কেন? ওই যে যেগুলা জবাব চাইলে গভর্নর দিতে রাজি হন না কখনো। হ্যাঁ, তুমি কি পাগল? গভর্নরের বিরুদ্ধে কথা বলবো? খলিফা চলে যাওয়ার পর যদি সমস্যায় পড়ি? তোমরা কাকে ভয় পাচ্ছ যখন খলিফা স্বয়ং তোমাদের কথা শুনতে চাচ্ছে? তোমরা নির্ভয়ে বলো, গভর্নর আলী তোমাদের সাথে কেমন আচরণ করছে। যদি কোনো সমস্যা থাকে, আল্লাহর কসম আমি ন্যায় বিচার নিশ্চিত করব। মহামান্য খলিফা, আপনার ন্যায় বিচারের কারণে আমরা সাহস করে বলছি, আমাদের গভর্নর আলীর দিনদারিতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার বিরুদ্ধে আমাদের 3টি বিষয়ে গুরুতর অভিযোগ আছে। কি অভিযোগ? আমাদের প্রথম অভিযোগ, আমাদের গভর্নর আলী দিনের অনেকটা সময় পার করে ঘর থেকে বের হন। এতে প্রায় নিয়মিতই আমাদের কাজে দেরি হয়। আর আমাদের দ্বিতীয় অভিযোগ হলো, তিনি রাতে আমাদের কোনো ডাকেই সাড়া দেন না। কখনোই ওনাকে আমরা রাতে আমাদের কাজে পাই না। আর তৃতীয় অভিযোগ? তৃতীয় অভিযোগ হলো, প্রতি মাসে একটা পুরো দিন তিনি আমাদের কাছ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকেন। আমরা ওনার দেখাও পাই না, এবং আমরা জানতে চাইলেও তিনি এ ব্যাপারে কোনো কিছুই বলেন না। আলী, তোমার প্রতি আমার আস্থা ছিল আকাশের মতো সীমাহীন, তবে আমি কি ভুল করেছি? ছি ছি আলী, তুমি আমার বিশ্বাস আজ ধুলোয় মিশিয়ে দিলে। তোমার প্রজারা তোমার বিরুদ্ধে 3টি অভিযোগ এনেছে। কি জবাব দেবে তুমি এর? কি ব্যাপার, তুমি এত কাঁপছো কেন? জবাবদিহিতা তো সবার জন্য। তোমাকেও আজ সবার সামনে জবাবদিহি করতে হবে। উত্তর দিতে হবে এই 3টি প্রশ্নের। মাননীয় খলিফা, আমি আপনার সামনে জবাবদিহিতার জন্য কাঁপছি না, আমি কাঁপছি সেই মহান রবের সামনে দাঁড়ানোর কথা ভেবে। এমনিতে এই প্রশ্নের উত্তর আমি কখনোই দিতাম না, কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য আমি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই প্রস্তুত। ঠিক আছে, বলো কেন? কেন তুমি দেরিতে জনগণের কাছে আসো? খলিফা, আমার ঘরে কোনো সেবক নেই, আমার স্ত্রী অসুস্থ, আর এজন্য আমি আমার পরিবারে একমাত্র কাজের লোক। প্রতিদিন সকালে আমি নিজেই আটা মাখি, এরপর রুটি বানাই, এরপর সাংসারিক সব কাজ শেষ করে পরিচ্ছন্ন হয়ে আমি লোকদের নিকটে আসি। এজন্যই আমার একটু দেরি হয়ে যায়। আল্লাহু আকবার। হে আলী, তুমি যে তোমার অভিযোগের জবাবে তোমার ফিতরাত প্রকাশ করলে, তুমি কেমন মানুষ সেটা তুলে ধরলে। বলো, তোমার দ্বিতীয় অভিযোগের জবাব কি?
কেন তুমি রাতে মানুষের ডাকে সাড়া দাও না? বলো আলী। কারণ আমি আমার সময়কে দুই ভাগে ভাগ করে নিয়েছি খলিফা। দিনের আলো মানুষের জন্য, আর রাতের আধার আমার রবের জন্য। রাতে আমি ইবাদতে মশগুল থাকি, আর তাই মানুষের ডাকে সাড়া দিতে পারি না। হ্যাঁ, তোমার ইমানি তেজ আমাকে আরও একবার নত করে দিল আলী। এবার তৃতীয় অভিযোগের জবাব দাও তো। কেন তুমি মাসের একটা পুরো দিন নিজেকে আড়াল করে রাখো? কী কারণের? কি হলো বলো। খলিফা, আমার কাছে একটিমাত্র কাপড়ই আছে যেটা আমি সব সময় পরি। মাসে একবার আমি এটি ধৌত করি। কাপড়টি না শুকানো পর্যন্ত আমি মানুষের কাছে যেতে পারি না, কারণ আমার কাছে আর দ্বিতীয় কোনো কাপড় নেই। একদিনের এই বিরতি আমার লজ্জা নিবারণের জন্য। আমরা কাকে সন্দেহ করতাম? আল্লাহু আকবার। হে আলী, তোমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো কোনো অভিযোগ নয়, বরং এই অভিযোগগুলো তোমার ইমানের সাক্ষী। এই নাও আলী, এই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি একজন সেবক রাখো এবং তোমার মানবিক জীবনকে একটু সামান্য স্বাচ্ছন্দ্য দাও। কি হলো, নাও। এ কেমন পরীক্ষা মহামান্য খলিফা? আমি যার কাছ থেকে বেঁচে থাকতে চাই আপনি তাকেই আমার হাতে তুলে দিচ্ছেন। মানে? আমি সারা জীবন ধন সম্পদ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, আরাম আয়েশ সুখ সমৃদ্ধি থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি, আর আপনি এই অর্থ সম্পদ আমার হাতে দিতে যাচ্ছেন? আমি আল্লাহর শপথ করে বলছি, আমি এই অর্থ সম্পদের জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয় পাই। আমাকে ক্ষমা করুন। তবে তবে কি তুমি এই অর্থ নেবে না? হিমসের এই নগরীতে এমন অনেক অনেক লোক আছেন যারা আমার চেয়েও বেশি ক্ষুধার্ত, আমার চেয়েও বেশি বিবস্ত্র। আপনি আল্লাহর ওয়াস্তে এই মুহূর্তে এই স্বর্ণ মুদ্রাগুলো তাদের মাঝে বিতরণ করে দেন। আমার রবের ভয়ই আমার জন্য যথেষ্ট সম্পদ। আল্লাহু আকবার। তোমার মতো এমন সৎ আর আল্লাহ ভীরু আমির পেয়ে আমি ধন্য আলী। উজির, এই স্বর্ণ মুদ্রাগুলো এখনই এই হিমসের দরিদ্র মানুষের মাঝে বিতরণ করে দাও। এটা তাদের গভর্নরের উপহার। জি মহামান্য খলিফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খলিফার দেওয়া এক থলি স্বর্ণ মুদ্রা আমাদের এই সংসারে অনেক স্বাচ্ছন্দ্য আনতে পারত, কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে আমি তা জনগণের মাঝে বিলিয়ে দিতে বলেছি। তুমি কি এতে অসন্তুষ্ট হয়েছ আয়েশা? এটা ঠিক যে আমাদের অভাবের সংসার, কিন্তু ওই স্বাচ্ছন্দ্য হয়তো আমাদের আল্লাহর পথ থেকে ভুলিয়ে দিত। আমরা এই অভাবের জীবনেই সন্তুষ্ট, কারণ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। বরং আপনি যদি সেই সম্পদ গ্রহণ করতেন তবেই আমি আপনার জন্য চিন্তিত হতাম। আল্লাহর কসম, আপনি আল্লাহর পথে উত্তম কাজই করেছেন। হিমসের গভর্নর এবং তার স্ত্রীর এই যৌথ তাকওয়া ও সাদাসিধা জীবনযাপনই তাকে মুসলিম উম্মার ইতিহাসে একজন আদর্শ শাসক হিসেবে অমর করে রেখেছে।